ভাইদের ভালো কোনো ওয়াশরুম নাই, তারা কষ্ট করে। এই পুরো রাস্তা দিল্লিতে ওয়াশরুম বানায় দিতে হবে। যেরকম বাংলাদেশের জনগণের সম্পত্তি তারা তার বাপ দাদার নামে, রাসেলের নামে, বাপের নামে, আপনি ভাবেন একটা পরিবারের নামে বাংলাদেশের অর্ধেকের বেশি ইউনিভার্সিটির নাম করে করা হয়েছে। কুয়াকাটা যাইতে 3টে ব্রিজ করা হয়েছে বরিশাল থেকে। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, মানে কি এটা কি তোর বাপের পয়সা? সুতরাং এইখানেও দাবি জানাই রাখি, এক একটা ওয়াশরুম ব্যাংক ডাকাত কামালের নামে কইরা দিতে হবে। শেখ রাসেল টয়লেট, শেখ জামাল টয়লেট, আরো যত শেখ আছে শেখে শেখে বইরা ফেলতে হবে। হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত নই, কারণ তার যে অভ্যাস, তার যে চরিত্র, তার থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়েও একটু বুঝ বেশি। এতক্ষণ তো তার ভিডিও কলে আরো বেশি গাল দেওয়ার কথা। আমরা হাসিনার অনুরোধ জানাই, সাহস থাকলে ভিডিওতে আইসে আপনার ক্ষমাটা একটু আমাদেরকে দেখান। আর যদি সেইটা না হয়, যদি আপনি ইন্নালিল্লাহ হইয়া থাকেন, তাই নাকি চিতায় তুলছেন নাকি কবরে ঢুকছেন সেইটা আমরা জানতে চাই। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বেঁচে থাক। যত মায়ের মুখ খালি করছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিছে, আগামী 20 বছরের প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড এমন যন্ত্রণা আল্লাহ তার অন্তরে দিক, সে যেন প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে। 100 বছর পর তার যে মৃত্যুটা হবে, বাংলাদেশে তার লাশ ফিরে আসুক। বাংলাদেশের মানুষের যত থুথু তার কবরে ভাসিয়ে দিক। আমরা বাংলাদেশকে পর্যটন বানাবো, যেই পর্যটন মানুষ থুথু দেখার জন্য শুধু আসবে। আপনাদেরকে বলি, শেখ হাসিনার মামলার রায় কবে হবে আপনারা কি জানেন? আজকে কত তারিখ? 13 তারিখ, 14, 15, 16, 3 দিন পর 17 তারিখের খুনি কসাই ডায়েরিটার রায় হবে। আমরা আর একটা শাহবাগের কসাই খুলে ফেলতে চাই না। এই জন্য আমরা বলেছি আমরা বিচার চাই, ফাঁসি চাই না। যেই হত্যা সে করেছে, যত ডকুমেন্টেশন শুধু আদালতের কাছে আছে, সেইগুলোই যদি বাংলাদেশ না যে কোনো আন্তর্জাতিক আদালতে বিচার হয়, অন্তত তার 1000 বার ফাঁসি হবে ইনশাআল্লাহ। তবুও আমরা হাসিনাকে বলি, এই আদালত কিন্তু ইউনিশ সরকার এসে বানায় নাই। আপনি যেরকম বলেন এই দেশ আপনার বাপে বানাইছে, এই আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি বানাইছেন। জামাতের নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করছেন, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে জুডিশিয়াল কিলিং করছেন। শুধু কিলিং করে নাই, কত বড় বদমাইশ! সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে দাফন দেওয়ার পর তার কবরের উপর কুত্তালিক জুতো পেটা করেছে। অথচ তারা আমাদেরকে এখন শিখায় কেউ মরে গেলে তার সাথে কি আর খারাপ আচরণ করতে হয়? বঙ্গবন্ধু মরে গেছেন, এখন আমরা প্রতিদিন তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইব। আরে হারামির বাচ্চারা একবারও বলে নাই শহীদ আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে, ঢাকায় তার বাসায় কুড়িলিক তখন আক্রমণ করেছে, একবারও তারা প্রতিবাদ করে নাই। কোন বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তোর বাবাই থেকে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চার পিঠে গিয়ে সবলা বানাই ফেলে বলতে হবে আল্লাহ তোর পিঠাইতে পারছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের স্যাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এই গণহত্যার করে নাই, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায়, আপনি আমি কিন্তু পালাবো না।